দুঃখিত, আপনাকে কি দিয়ে বুঝাই এইসব কথা। আল্লাহুস সামাদ। আপনি পুরুষ বাড়িতে আছেন, বউ বাজারে চলে গেল, আল্লাহর নবী বলছেন 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না, 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে না। ওই শ্রেণীর 1 যারা আল্লাহর রাস্তায় পাহারা দেয়, 2 বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, 2 বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলেন তো আমি রাস্তা দিয়ে হাঁটবো কি করে? ওই যে ল্যাংটা মেয়েটা হাঁটছে, ওটা আপনার মেয়ে, আপনি মুসলিম নন, ওই মেয়েটার বাপ মুসলমান নয়। আপনাকে খারাপ লাগে কেন? আপনাকে খারাপ লাগাটাই খারাপ, আমার বলা খারাপ নয়, আপনাকে খারাপ লাগাটাই খারাপ। আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার মেয়ে নগ্ন হয়ে চলে কি করে? আপনার কারণে আমি রাস্তায় চলতে পারছি না। আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে, 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে। তার দ্বিতীয় নাম্বার হচ্ছে বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে, বেগানা নারীকে দেখে চক্ষু নিচু করে। বলে আমি রাস্তায় চলবো কি করে? আপনার মেয়ে রাস্তা বন্ধ করেছে, আপনার স্ত্রী রাস্তা বন্ধ করেছে। আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ, আপনার পুরুষত্ব নষ্ট হয়েছে। এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে, এই কারণে আমার রাস্তা বন্ধ হয়েছে। আপনি পুরুষ হওয়ার চেষ্টা করুন। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। ক্ষমতার নাম হচ্ছে বাপ। শুনুন, স্ত্রীর তরকারিতে লবণ বেশি করেছে, এই জন্য স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার মা যদি তরকারি রান্না করে তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে, তাহলে কি এখন মাকে মারবেন? মারা যায় না। আপনি যদি নিজেও তরকারি রান্না করেন তাহলে তরকারিতে লবণ বেশি হতে পারে, তাহলে লবণ বেশি হলে স্ত্রীকে মারতে হবে, এর নাম ক্ষমতা নয়। আপনার চোখের সামনে ছোট ব্লাউজ পরে পেট পিট দেখিয়ে চলে আসলো বাজার থেকে, এসে তাহাজ্জুদ শুরু করছে বাড়িতে, আপনার স্ত্রী এইভাবে চলে আসলো, আপনি তাকে কিছুই বললেন না, এটা হলো না আপনি কাপুরুষ। এখন ক্ষমতা। এই শোনো, টাকা দিয়ে আমি, ভাড়া দিয়ে আমি তোমাকে সতর্ক করে বলছি, এরপরে যদি আমি তোমাকে এভাবে রাস্তায় চলতে দেখি তাহলে তোমার পিঠের চামড়া তুলে দেবো, অন্যথায় বাড়িতে ভাত হবে না।